আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দেখুন দর্শক, যে আজকের বাজারে পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে ঢাকা শ্যামবাজারে। এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির পেঁয়াজগুলো, এগুলোর দাম আজকে কেমন আছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের ভিডিওতে, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। এই যে দেখতে পাচ্ছেন আজকের বাজার দর, মাসের একদম শেষ পর্যন্ত বিস্তারিত আজকে আমরা জানবো আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? জি। এই যে খুলে খুলে কাস্টমারকে দেখাইতেছেন। যাও এটা খুলে দেখাচ্ছি, কাস্টমার এটা বলি 27 টাকা 28 টাকা বলে দিয়েছি, উনি 25 টাকা মোবাইলে দাম করতেছে। দেখা যাক আল্লাহ কি করে। এইটা কত বিক্রি করবেন? এটা 25-26 টাকা বেচে যাবো। এইটা কি রাখি করা যায়? না, এটা রাখি করা যাবে না। রাখি মাল সামনে যে একটা রাখি আছে। আচ্ছা, এইটা রাখির উপযোগী না? রাখির উপযোগী না, এটা খেতে হবে ভালো মাল, খারাপ না। আচ্ছা, মাল ভালো, নিচে একটু মিক্সার আছে। এটা অন্য করে বলবো যে এটা রাখি করা যায়, কিন্তু এটা রাখির মাল না। এটা রাখির মাল না। না, এটা রাখি অন্য করে বলবো যে এটা রাখির মাল, কিন্তু আমি বলছি রাখির না। আমি এখন চাষি বা আমি একজন কৃষক, এটা রাখা যাবে না ভাই, সমস্যা হবে। 2 মাস পরে সমস্যা হবে। সমস্যা হবে। আচ্ছা, কিন্তু সবচেয়ে রাখি মাল এটা। এইটা না, এই পেশে এইটা। এই দেখেন, এই মালটা খুবই হাই সুপার কোয়ালিটি। আমি আপনাকে দেখাচ্ছি। এইটা হাই সুপার কোয়ালিটি। হাই সুপার মানে 100 মাল। এই দেখেন, এইগুলো রাখি চলবে। এইটা রাখি করা যাবে? এইগুলো রাখি চল। দেখেন মুখ চেকুন, এইটা মুখ চিকন হবে। জি জি জি, রাখি করা যাবে। এই সব মাল রাখি করা যাবে। এটার কেজি কত ভাই? এটার দাম পড়বে একদম 28 টাকা। একদম 28 টাকা দেন, মাল দেন, কোয়ালিটি ভালো, রাখির উপযোগী। জি জি জি, দেখেন এগুলো রাখির উপযোগী ভাই। আচ্ছা, খুব ভালো মাল। কোথার মাল এটা? এটা বোয়ালমারি রাজবাড়ি। এইটা তার মানে রাখি করা যাবে? রাখি করা 100% রাখি করা যাবে। আচ্ছা আচ্ছা, এটা 100 মাল। এই দেখেন খুব সুন্দর মাল। এটা গলা চিকুন, খুব সুন্দরই রাখি করা যাবে। আচ্ছা, এই যে রাখি যে পেঁয়াজটা রাখবে, এইটা দেখা বুঝার উপায়টা কি? এটা এই যে মুখ চিকুন দেখেন, মুখ চিকুন হবে। মুখ চিকুন, ফুল নাই। এই যে মুখ চিকুন, এই যে দেখেন না, এই যে মুখ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা চিকুন যেটা, ওইটা লাস্টিং ভালো করে। লাস্টিং ভালো করে, ভালো করে। তো ভাই, এখন অনেক কৃষক ভাইরা সবাই জানতে চাচ্ছে বাজারের কি অবস্থা এখন। বাজার আসলে একরকম আছে। 28 টাকা 29 টাকা মাথা বাজার, 28 টাকা মাথা বাজার আছে, 29 টাকা আছে হাই সুপার কোয়ালিটি। তবে বাজার 20 টাকা থেকে 28 টাকাই। আচ্ছা, তো এই যে 2 থেকে 3 সপ্তাহ থেকে একভাবেই দাম আছে? একভাবেই আছে। তবে সামনে ঈদুল আজহা আসতেছে। এই ঈদুল আজহা উপলক্ষে আমার মনে হচ্ছে 8-10 টাকা বাড়তে পারে কেজিতে। 8-10 টাকা কেজিতে বাড়তে পারে, বুঝছেন। ঈদের এক সপ্তাহ আগে, ঈদের 15 দিন আগে বাজারটা ভালো হবে। ভালো হবে 15 দিন আগে ভালো হবে, প্রায় 1 মাসের মতো আরো আছে। এবছর কি ভাই মানে ঘাটতি পড়বে পেঁয়াজের? না, পিজের কোনো সংকটই নেই বাংলাদেশে। তবে যে পিজ আছে বাংলাদেশে, আমরা ইচ্ছা করলে আরো বাইরে আসে সরকার রপ্তানি করতে পারবে। যদি কৃষকের ভালোবাসে, তাহলে বাইরে আসতে এই পিজ রপ্তানি করতে পারে সরকার। ইন্ডিয়ান পেঁয়াজ তো এবছর দরকার হবে না? ইন্ডিয়ান পিজ আসলে আমি যা 2024-এ বলছিলাম যে একবারে বয়কট চাই, ঠিক আছে। তো আমি এবারও চাই, বাংলাদেশে যথেষ্ট পরিমাণ পিজ আছে, ইন্ডিয়ান পিজ আমি পুরা বয়কট চাই। ইন্ডিয়ান পিজের বাংলাদেশে প্রবেশ করতে না পারে, এটাই আমার অনুরোধ। যাও, বর্তমান তো দিতে চায় অনেক সময় কেন, ওনারা তো 2 টাকার পর নাচতেছে যে আমরা বাংলাদেশে পিস দেবো, কিন্তু বাংলাদেশের সরকার আনবে না। আমার মনে হচ্ছে ধারণা যে কৃষক এবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন, খালি কৃষকের ভয়ের দুর্যোগ। মুড়ি কাটার সময় এলসি দিল, মুড়ি কাটায় সংকট করা দেওয়া দিল, বিক্রি হলো না। কম দামে কৃষকরা পিস বিক্রি করা লাগলো। আবার আলি পিসও আল্লাহ দিলে ভালো হয়েছে, বাংলাদেশে কোনো পিসের সংকট নাই, এটারও দাম কম। আবার কৃষকের ধান ইদানিং পাট বুনিছে, ধান লাগাইছে, ধানের খেতে পানি ধান কাটতেই পারছে না কৃষক। একটা কামলা দাম হয়েছে 1100। আবারও সিলেট দেখেন অনেক ধান তোলা গেছে, সিলেটে বন্যায় তোলাইছে, বৃষ্টি পানিতে বন্যাতে একবার তোলা গেছে, এবং রাজশাহী এদিকেও অনেক ধান তোলা গেছে। অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানের তো এবার কি হবে বলা যাচ্ছে না। আমার মনে হচ্ছে বলছে ধানও 1400-1500 টাকা মন হতে পারে, বলা যায় না। তবে যদি এরকম সংকটই দেয়, কৃষক আর কিছু আবাদ বাদি দেব। যেমন ডিজেল তেলের সংকট হয়েছে, গ্যাসের সংকট হয়েছে, কারেন্টেরও সংকট হয়েছে। এই জীবনের প্রথম দেখলাম ঢাকা শহরে 3-4 ঘন্টা কারেন্ট থাকে না। কারণ ভিলেজে মনে হয় দিন 4 ঘন্টা 5 ঘন্টা থাকে কিনা আমার সন্দেহ হচ্ছে। শহরেই যদি 4-3 ঘন্টা না থাকে, তাহলে গ্রামগঞ্জে তো মনে হয় আমার কাছে লাগতেছে যে 24 ঘন্টায় রাত দিন মনে হয় যে 18 ঘন্টায় কারেন্ট থাকে না। এরা গরু বাছুর কেবে করেই পালবে, বা ছোট ছোট বাচ্চাকে তো সমস্যা হয়ে যাচ্ছে। যে মা বোনদের ছোট 2-1 মাস 3 মাস বাচ্চার বয়স, এইসব বাচ্চা রাখতেই 2 জন যাচ্ছে।
যার কোলে দিচ্ছে সেই ঘামে যাচ্ছে, ফ্যান দিয়ে কিন্তু বাতাস পাচ্ছে বাচ্চার গায়ে, কারেন্টের সংকটে। এইরকমই গরু বাছুরের সবই সংকটে আছে। যাই হোক, কি বলবো আর না বললেই চলে না। তবে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যেই আছে। এদের একটু দেখা লাগবে যে যেমন সারের দাম, ডিজেলের দাম, কারেন্টের বিলের ইউনিট প্রতি কমাতে হবে। আর ডিজেল তেল, সোয়াবিন তেল নাকি 2 দিন আগে নাকি দাম নির্ধারিত করছে, এখন আমার সম্পূর্ণ বুঝে আসতেছে না। দেখি পরে বলবো সোয়াবিনের কথা, যে আসলে দামটা কমছে কিনা। আবার গ্যাসও নাকি মূল্য নির্ধারণ আবার করবে তারেক রহমান। এখন এদিকে কি করবে বলা যাচ্ছে না, এখন দেখি সঠিক করে কিনা। আবার শুনতেছি যে বিদ্যুৎ, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আজ 2 দিন চালু হয়েছে। এই যে পারমাণবিক বিদ্যুৎ যে চালু হয়েছে, এই বিদ্যুৎ কিন্তু বাংলাদেশে কোনো সংকট পড়ার কথা না। এখন এরা যে সংকট দেখাচ্ছে, আসলে এই লুকোচুরিটা কোথায় আছে, এদেরকে আসলে আইনের আওতায় আইনি দেখাতে হবে যে আসলে লুকোচুরি কোথায় হচ্ছে। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কিন্তু যে এত ইউনিট যে হয়েছে, বাংলাদেশে তো বিদ্যুৎ আর সংকট পড়ার কথা না। আসলেই দেখা যাক, কালকে প্রতিদিন 2 দিন আগে চালু হয়েছে, তো দেখা যাক কেমন বিদ্যুৎ ঘাটতি পড়ে বাংলাদেশে, শহরে গ্রামগঞ্জে, তাহলে সে বুঝতে পারবো যে আসলে বিদ্যুৎ ঘাটতি কত দূরে। এই পেঁয়াজটা রাখি করা যাবে এইটা ভাই? এইটা রাখি, এই যে এই মালটা রাখি করা যায় বাইশে বাইশে, এই দেখেন এই যে এটা রাখি করা যায় বাইশে বাইশে। হ্যাঁ, এই যে এইরকম পিস যদি থাকে মানুষ বাছাই করে বস্তা সহকারে নিবে, তারা রাখতে পারবে না। না না, বস্তা সহকারে এটা আমি তো বললাম, এটা রাখির উপযুক্ত না, কিন্তু বাইশে অর্ধেক রাখা যাবে আর অর্ধেক বিক্রি করতে হবে। আর এই মালটা ফুল 16 দানা রাখতে পারবে। এটা 16 দানা রাখতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই মালটা কোথার? এটা আপনার ফরিদপুরের মাল। এটা বিক্রি করবেন কত? এটা বিক্রি 25, 26, 24টা যা পাবে আসবো এবার। এইটা হ্যাঁ। তো এই যে 20 টাকা 3 দিন ভাই, 3 দিনে বেচা কিনে কেমন হইছে? আসলে গত 2 দিন, গতকাল আসলে কম বিক্রি হয়েছে, আজকে যাও সকালে বিক্রি হয়েছে, গতকাল তার 2 দিন আগে ভালো বিক্রি হয়েছে। এখন মালও স্বাভাবিক আমদানি হয়েছে, আবার ক্রেতাও আসলে স্বাভাবিক আছে। এই যে একটা গাড়ি লোড চলে আসছে, দেখেন এই যে এটাও গাড়ি লোড হইলো। তো এখন বর্তমান কি বলবো, বলার কিছু তার নাই। আসলে কৃষক যদি একটু 40-45টা পিসে বিক্রি করতে পারতো, আসলে কি কৃষক কিন্তু ঈদের আজার ফুর্তিতেই কাটাতে পারতো, বা ছেলে মেয়ের কাপড় চোপড় কিনতে পারতো, বা যে কোরবানি দিবে সে ইচ্ছা মতন একটা কোরবানি দিতে পারতো। যদি 1600-1700 টাকা মন হইতো, ওই 20-40 মন বেশি স্বাভাবিক মতন একটা কোরবানি হইতো। কিন্তু এবার অনেক গৃহস্থ কৃষকরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মনে হয় কোরবানিটা আবার কম হবে। যদি কোরবানি কম হয় তাহলে তো গরু দামও কমে যাবে, তাহলে কৃষকরা আর কি পাইলো? যদি কৃষকরা কোরবানি না দিতে পারে, শহরে কিরা করা কোরবানি দেয়। আসলে আমি ইদানিং গ্রামগঞ্জে কোরবানি বেশি দেখতেছি। এই জন্য আমি বলছি, যদি পিসটা 2800 মন হইতো এই ঈদের আগেই, তাহলে কৃষকরা কোরবানি দিতে পারতো, এরা পারতো তাহলে। জি জি জি। তো ভাইয়া, যারা রাখি করতেছে তারা কি রাখতেছে? হ্যাঁ, পিস আমি আবারও জায়গায় রাখি করতেছে, ওদের অনুরোধ করি 1-150 টাকা মনে বেশি দিয়ে, যেটা রাখার উপযুক্ত মাল ওরেই রাখতে হবে। পিজি তেমন একটা লাভ হবে না, তবে 1800-2000 টাকা মন পিস হবে, সেটা ভাদ্র আশ্বিন মাসে। অনেক দেরি, 4-5 মাস পরে 1800-2000 হাই হতে পারে। আমার মনে হচ্ছে করছে অ্যাবল পিস আছে বাংলাদেশে, বারেটারের পিস যদি না আসে 1800-2000 টাকা মন হইতে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন কত বিক্রি করছেন এইগুলা? সর্বনিম্ন আজকে 20 টাকা বিক্রি করছে। 20 টাকা। এইগুলো কত? ওগুলা বেচছি 27 টাকা, 27 টাকা কমপ্লিট। এটা ভালো না? এটা রাখির উপযুক্ত মাল, এটাও ভালো মাল। এটাও ভালো মাল। আচ্ছা। আর এইটাও এগুলো 20-22 টাকা। 20-22 টাকা। এরা ফাটা আছে কিছু, ভালো আছে কিছু, এরকমের আছে। জি। আচ্ছা, বস্তায় কত কেজি থাকে এগুলা ভাইয়া? বস্তায় এগুলো 80 থাকে, 75 থাকে, 72 থাকে, 70 থাকে, বিভিন্ন রকম, বিভিন্ন ইসে থাকে না? জি। আচ্ছা, এইটার বস্তায় কত? এটা আছে 75, 72 এরকমের আছে। জি জি। তো সর্বশেষ কৃষকদের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথাই বারবার বলতেছি, আমাদের নতুন সরকার তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়েছে, ওনার কাছে একটাই অনুরোধ, আসলে এলসিপির জন্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, আর শীঘ্রই গ্যাসের দাম, কারেন্টের বিল এবং ডিজেল এর দাম কমাতে হবে, সারের বিষের দাম কমাতে হবে, যাতে বাংলাদেশের কৃষকরা একটু ভালো খাইতে পড়তে পারে। এইটুকু। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা, দেখলেন যে আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে। তো আজকে কিন্তু 20 টাকা থেকে 28 টাকা বাজার দর ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি এতক্ষণ দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো হাটের বাজার থেকে যারা দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন চলছে হাটের বাজারের দাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
যেমন আগে